على آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد শুরু হচ্ছে তাওহীদ বিষয়ক আলোচনার। আজ আমরা পর্ব নম্বর 81 আলোচনায় অংশগ্রহণ করতেছি। আল্লাহ তাআলার উপরে তার সাহায্য প্রার্থনা করে যাতে করে তিনি আমাদেরকে ইলমে দ্বীন, ওই জ্ঞান দান করেন যেই জ্ঞানের মাধ্যমে আমরা আমাদের প্রভুর পরিচয় প্রভুর পরিচয় লাভ করতে পারবো এবং কিছু কমন বিষয় যেগুলোর জ্ঞান অর্জন করাটা প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। কুল্লি মুসলিমের মধ্যে বালেক থেকে শুরু করে একেবারে বৃদ্ধ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সবাই শামিল, নারী শামিল, পুরুষ শামিল, সবাইকে দ্বীনের প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে হবে। আমরা কারা, আমরা আমাদের পরিচয় কি, আমরা কেন পৃথিবীতে এসেছি, হ্যাঁ, আমাদের রবের পরিচয়, আমাদের ইবাদতের পরিচয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, ঈমান কি, রোকন কি, আরকান কি, ইসলামের বুনিয়াদ কি, ইসলামের শাখা কি, হালাল কি, হারাম কি, ফরজ কি, ওয়াজিব কি ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো জ্ঞান অর্জন যদি কেউ না করে, না করে যদি কবরে যায়, তাহলে তাহলে সে না জানার অপরাধে, কোরআন এবং সুন্নাহর এই সমস্ত কমন বিষয়গুলো না জানার অপরাধে সে শাস্তির সম্মুখীন হবে। কারণ আল্লাহ তাআলা এই সমস্ত বিষয়গুলো, ঈমান কাকে বলা হয়, ইসলাম কাকে বলা হয় ইত্যাদি বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলা এগুলো শিক্ষা দেওয়ার জন্য, এবং বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমাকে মুআল্লিম হিসেবে, শিক্ষক হিসেবে, টিচার হিসেবে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু রহমাতুল লিল আলামিনই নয়, বরং মানব জীবনের গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয়গুলো, আল্লাহ কেন মানুষ সৃষ্টি করেছেন, কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তাদের কাছ থেকে কি তিনি দাবি করেন, কোন জিনিসটির কোনো ছাড় হবে না, কোন জিনিসটা অবধারিত ভাবে তাদেরকে দিতেই হবে, আর কোন জিনিসের ছাড় আল্লাহ তাআলা দিবেন, মানবীয় দুর্বলতা যে সমস্ত বিষয়গুলো সেগুলো ছাড় দিবেন। কিন্তু ঈমান বিষয়, তাওহীদ বিষয়, আকীদা বিষয়ে কোনো ছাড় হবে না। বিষয়টি অত্যন্ত, এটাকে বলা হয় ধর্মবিশ্বাস। আপনার ধর্মবিশ্বাসটা কি আসলে? আকীদা, আকীদাকে আমরা যদি সহজ ভাষায় যদি নিয়ে আসি, তাহলে আপনি আপনার ধর্মবিশ্বাসটা কি আসলে, হ্যাঁ, এই বিষয়টি দেখার বিষয়। কারণ ধর্মবিশ্বাসে, হ্যাঁ, এটা কি, আপনি আল্লাহ তাআলার প্রতি কি ধারণা পোষণ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আপনার কি কনসেপ্ট, ইত্যাদি বিষয়গুলো অবশ্যই প্রত্যেক ব্যক্তির জানাটা জরুরি। প্রত্যেক ব্যক্তির কারণ এই বিশ্বাসের জায়গাটা, এটা হলো ইমানের, ইমানের ইমান এবং এটার সম্পদ। মানুষ জীবনের বড় সম্পদ হলো বিশ্বাস। তাহলে এই ক্ষেত্রে এই আকীদা শব্দের ব্যাপকতা অথবা ইত্যাদি বিভিন্ন বিষয়ে শত সহস্র কিতাবাদি লেখা হয়েছে। আমরা সংক্ষিপ্ত ভাবে বলবো যে কোরআনুল কারীমেও আল্লাহ তাআলা দেখুন বহু আয়াতের মধ্যে বলেছেন যে, আল্লাহ তাআলা বলেন যে পূর্ব এবং পশ্চিমে মুখ ফিরানোর মধ্যে কোন রকমের পুণ্য নেই। পুণ্য যে বিশ্বাস স্থাপন করেছে। এই আয়াতগুলো এরকমের শত সহস্র আয়াত আছে, সূরা বাকারার 177 নম্বর আয়াতের অংশ, যে লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। পূর্ব এবং পশ্চিমে, আমরা যেমন পশ্চিমে ফিরে সালাত আদায় করি, অথবা অন্যান্য দেশ থেকে কেবলা তাদের পূর্ব দিকে হতে পারে। তার মানে এখানে বোঝানো হচ্ছে যে আমরা সালাত মুখী, কবরে রাখা হয় পশ্চিম দিকে মুখ করে, হ্যাঁ, জবেহ করা হয় পশ্চিম দিকে মুখ করে, তারপরে বিভিন্ন ভাবে করে। তো আল্লাহ তাআলা সংক্ষিপ্ত ভাবে এটা বলেছেন যে পূর্ব দিকে মুখ ফিরাও আর পশ্চিম দিকে মুখ ফিরাও, এর মধ্যে কোনো পুণ্য নেই। পুণ্যটা কি বলে, হ্যাঁ, পুণ্যটা কোথায়? পুণ্যটা হলো বিশ্বাস যে স্থাপন করেছে। পুণ্য হলো যে বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ তাআলার প্রতি, পরকালের প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাব সমূহের প্রতি, নবীগণের প্রতি। হ্যাঁ, বিশ্বাসটা কি? হ্যাঁ, ওয়ালাকিন্নাল বিররা, আরে কল্যাণ কোথায় শোনো। হ্যাঁ, পূর্ব আর পশ্চিমে মুখ ফিরানোর মধ্যেই কল্যাণ শুধু খুঁজো না, বরং কল্যাণ কোথায়, আসল কল্যাণের কথা বলি শোনো। হ্যাঁ, ওয়ালাকিন্নাল বিররা, পুণ্য কোথায় শুনো, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। হ্যাঁ,
পূর্ণ হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা, পরকালের প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাব সমূহের প্রতি, নবীগণের প্রতি, এবং ধন সম্পদের প্রতি মনের টান থাকা সত্ত্বেও, ধন সম্পদের প্রতি মনের টান থাকাটা সত্ত্বেও আল্লাহ তাআলা জানেন সম্পদ আমাদের দুনিয়ার জীবনে প্রয়োজন। সম্পত্তির প্রতি মোহ, এটা সৃষ্টিগতভাবে, মজ্জাগতভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের হৃদয়ে এটা রেখেছেন। তাহলে ধন সম্পদের প্রতি মনের টান থাকা সত্ত্বেও আত্মীয় স্বজন, হ্যাঁ, পিতৃহীন মানে এতিম, অনাথ, অভাবগ্রস্ত, পথিক, তারপরে যারা সাহায্য প্রার্থনা করে অথবা দাস মুক্তির জন্য ব্যয় করে এবং সালাত কায়েম করে, জাকাত প্রদান করে, প্রতিশ্রুতি দিলে সেটাকে পূর্ণ করে, হ্যাঁ, দুঃখ দুর্দশায় কষ্ট ক্লেশে, সংগ্রামে সংকটে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা বলেছেন এরাই হলো আসল সত্যপরায়ণ, এরাই হলো মুত্তাকি, এরাই হলো মুত্তাকি। এক আয়াতে আর কিছু বাকি রাখা হয় না, সুবহানাল্লাহ। একটি আয়াতে, সূরা বাকারার এই 177 নম্বর আয়াতে কিচ্ছু বাকি নেই, সব কমপ্লিট এক কোর্স আল্লাহ তাআলা এখানে দিয়েছে। তাহলে বিষয়গুলো আসলে, যে ইমান কি আমরা অনেকেই জানি না, তাওহীদ কি অনেক বিষয় জানি না, অথচ এমন এমন অনেক প্রশ্ন অথবা এমন অনেক অনাহুত বিষয় আমরা পরস্পর আলোচনা করি, সময় ব্যয় করি, যে বিষয় না কবরে, না হাসরে, না মিজানে, না পুলসিরাতে, না আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন। অতএব তাওহীদের একটি গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ, যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বিশুদ্ধ ও তার সাথে সুন্নাতের সাথে ইসলামী আকীদা এবং মৌলিক ধর্ম বিশ্বাসের জায়গাটা যদি ঠিকঠাক না হয়, তাহলে আমল তো করা সম্ভব, অনেক আমল করা সম্ভব, কিন্তু ফলাফল, ফলাফল আল্লাহ তাআলার কাছে কিছুই পাওয়া যাবে না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা। একজন মুমিন ব্যক্তিকে, একজন ইমানদার ব্যক্তিকে, একজন ইসলামী স্কলারকে, একজন দিন প্র্যাকটিসকারী নারী আর একজন পুরুষকে, কোরআন এবং সুন্নাহর অগাধ জ্ঞান আছে এমন একজন ব্যক্তিকেও 24 আওয়ার্স লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়, হ্যাঁ, যে জিনিসের সাথে, সেটার নাম হলো কনসেপ্ট, সেটার নাম হলো বিশ্বাস, সেটার নাম হলো এক ধরনের আকীদা। সেটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে নিয়াত। আকীদা এবং বিশ্বাসের একটা লেয়ার আছে, তবে তার নিচের যে জায়গাটা সেটা হলো নিয়ত। কারণ নিয়তের গারমিলের কারণে আমল হচ্ছে কিন্তু সওয়াব শূন্য হবে। আর আকীদা এবং বিশ্বাস যদি বরাবর থাকে, তাহলে নিয়তও পরিশুদ্ধ হতে বাধ্য, একটি আরেকটির সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। যদি আকীদা বিশ্বাস ঠিক হয়ে যায়, আর যদি নিয়তের ব্যাপারে সচেষ্ট হওয়া যায়, হ্যাঁ, তাহলে একজন মানুষের দুনিয়ার জীবনে এমন কোনো কাজ নেই আমার জানা মতে যে সেটা সওয়াব হতে পারে না, সেটা সওয়াব হতে পারে না, এটা অসম্ভব। সেটা দুনিয়াবি দুনিয়াবি কাজই হোক না কেন। সহিহ মুসলিমের একখানা হাদিস এ বিষয়ে এত স্পষ্ট জ্বলন্ত প্রমাণ বহন করে, যেটি সাহাবায়ে কেরাম পর্যন্ত আশ্চর্য হয়ে গিয়েছিলেন, বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, এই কাজেও সওয়াব, এই কাজেও সওয়াব। নবীজি এত সুন্দর করে এক্সপ্লেইন করেছেন, আমি হাদিসটি বলবো, কারণ হাদিসটি একটু লজ্জাজনক, এই কারণে আগে ব্যাখ্যাটা করে নেই। দুনিয়াবি কাজ, দুনিয়াবি কাজ, নিরেট দুনিয়াবি কাজ, হ্যাঁ, এবং যে যার জন্য দুনিয়ার মানুষ টাকা পয়সা, ধন দৌলত, সুখ সম্পদ, হ্যাঁ, শান্তির অনেক জায়গাকে নষ্ট করে, সুখ শান্তি অনেক জায়গাতে সব সব ঠিকঠাক ছিল, হ্যাঁ, কিন্তু ওই বিষয়টি সামনে এসে সব অপমান হলো, অপদস্থ হলো। দুনিয়াতে অপমান অপদস্থ হলো, পরকালেও, পরকালেও জাহান্নামের চুল্লির মধ্যে, জাহান্নামের আগুনের চুল্লির মধ্যে, যার মধ্যে আগুনের, হ্যাঁ, আগুনের ঢেউয়ের মধ্যে হাবুডুবু খাবে আর চিৎকার চিল্লা চিল্লি করবে। বিষয়টা এরকমের, হ্যাঁ, আকার ইঙ্গিতে অনেকেই বুঝে ফেলেছেন, হ্যাঁ, এটা নিয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হ্যাঁ, এই হাদিসটাকে বোঝানোর জন্য সেই মুসলিমের ওই হাদিসটি এক্স্যাক্টলি একটি সুন্দর সুন্দর উদাহরণ। ধর্মের, হ্যাঁ, ধর্মের কাজ নয়, কারণ ওই কাজ এমন কোন পৃথিবীর মাখলুকাত নেই, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের মধ্যে ওই জিনিসটি রেখেছেন, সমস্ত মাখলুকাতের মধ্যে রেখেছেন, মানুষের মধ্যে রেখেছেন, দানবের মধ্যে রেখেছেন, শয়তানের মধ্যে রেখেছেন, পশু পক্ষীর মধ্যে রেখেছেন, হাইওয়ানের মধ্যে রেখেছেন, চার পাই দুই পাই, হ্যাঁ, জমিনে বুক ঘেঁষে চলা অথবা আকাশে উড়ন্ত ভাবে চলা,
হ্যাঁ, যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের মধ্যে ওই বিষয়টি রেখেছেন। হ্যাঁ, জন্ম প্রজনন পদ্ধতিকে সহিহ মুসলিমের স্পষ্ট হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, যে একজন নারী আর পুরুষ যে মিলিত হয় এটাই সওয়াব। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত, এতেও সওয়াব। তখন নবীজি বুঝিয়েছিলেন এটাকে যদি অবৈধভাবে ব্যবহার করা হয় তাহলে গুনাহ হবে কিনা, হারাম হবে কিনা। সাহাবায়ে কেরাম বলেছিলেন, জি, তাহলে এটা যদি বৈধভাবে করা হয় সওয়াব কেন হবে না। হ্যাঁ, এটার পিছনে যে জিনিসটি কাজ করে সেটি হলো নিয়াহ। সেটির নাম হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, কোন কাজে, কেন, কি, কোন উদ্দেশ্যে। হ্যাঁ, যাতে করে আমার আমার চক্ষু, চোখ, চোখের বেবিচার থেকে যেন আমি বাঁচতে পারি, আমি শারীরিক অন্যায় চাহিদা থেকে যেন বাঁচতে পারি। হ্যাঁ, এবং আল্লাহ তাআলা যেন এই রিজিক দেন, সেই রিজিকের মধ্যে যেন তার সন্তুষ্টি থাকে, শয়তান থেকে দূরে থাকে। এভাবে করে শত সহস্র হাদিস আর দোয়া কালাম মিলিয়ে যে বিষয়টি সারমর্ম সেটি হলো, যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিয়ত ঠিকঠাক থাকলে এখানেও সওয়াব। তাহলে ইমানের ইমানের সাথে নিয়তের সাথে এগুলো এত স্পষ্ট জিনিস, এগুলো এগুলো যদি সুন্দর হয় তাহলে সবই সুন্দর হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো সুন্দর যেন হয়। জি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে বিষয়টি আমরা আলোচনা করতেছিলাম, আল্লাহ তাআলা যেন পূর্বের এবং পরের আলোচনার আহ, যেন বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে অনুধাবন করার তৌফিক দান করেন, ওই কথা বলার তৌফিক দান করেন যার মাধ্যমে সকলের মুফিদ হবে, সকলে উপকৃত হতে পারবে। এবং ইমানের সাথে সম্পর্কিত কোরআন এবং সুন্নাহর সাথে সম্পর্কিত বিষয়গুলো যেন বারবার আলোচনার মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বড় বড় ভায়োলেশন, বড় ধরনের সংঘাত থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন, যেটি ইমানের সাথে সাংঘর্ষিক। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে, কসম সেই সত্তার যার হাতে ইবনে ওমরের জীবন, যারা তাকদীরকে অস্বীকার করবে, কারো কাছে যদি তাকদীরকে তাকদীরের কোনো পার্টকে কেউ যদি অস্বীকার করে, আর সে যদি অহুদ পাহাড় পরিমাণও স্বর্ণ থাকে এবং সে যদি তা আল্লাহর রাস্তায় দান করে দেয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সেই দানকে কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত সে
তাকদীরের প্রতি ঈমান না আনে। আমি কথাটি আবার বলি, এ বিষয়ে হাদিসও আছে, আমরা এর আগের পর্বে এ বিষয়ে কথা বলেছিলাম। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটিকে তিনি আরো সুন্দর করে উল্লেখ করতেছেন যে কোনো ব্যক্তি যদি তাকদীরের কোনো অংশকে কোনো অংশকে যদি সে অস্বীকার করে, পূর্বে আমরা জামে সগীর একটি হাদিস আমরা উল্লেখ করেছিলাম যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এমন কথা বলেছেন, নবীজিও এমন কথা বলেছেন। নবীজি বলেছেন যে যদি তাকদীরের প্রতি ঈমান না রাখো, তাহলে নবীজি দৃষ্টান্ত দিয়েছেন ওই অহুদ পাহাড়ের, আবার ইবনে ওমরও অহুদ পাহাড়ের দৃষ্টান্ত দিয়েছেন। নবীজি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকদীরের প্রতি যদি ঈমান না থাকে আর অহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় ব্যয় করলেও তিনি তা কবুল করবেন না। আর ইবনে ওমর একই কথা বলতেছেন যে অহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি থাকে, আল্লাহ রাস্তায় দান করে দেয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সেটা কবুল করবেন না, যতক্ষণ পর্যন্ত সে তাকদীরের প্রতি ঈমান না আনে। এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়টি তিনি দলিল হিসেবে তিনি বলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়া তুমিনা বিল কদরি খাইরি। আমাদের মধ্যে দ্বীনি অনেক ভাইয়েরা, দ্বীনি অনেক বোনেরা এখনো এখনো তাকদীরের বিষয়ে এমন কথা বলেন যে আমার লাক ফেভার করে না, অথবা আমার 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 কপালটা সুবিধা না, আমার কপালটা তাকদীরটা সুবিধা না, অথবা আমার হাজবেন্ডও কপাল পোড়া, আমিও কপাল পোড়া। প্রতিনিয়ত মেসেজ পাই বিভিন্ন বোনেরা বিভিন্ন ভাবে তাদের অবস্থাগুলো এবং তাকদীরকে দোষারোপ করেন, প্রথমেই তাকদীরকে বিষয় করেন। আহ, অথচ আমলে, আখলাকে, আদবে, মুআমালা, মুআশারাতে ইত্যাদি বিভিন্ন ভাবে আলহামদুলিল্লাহ তারা একজন দ্বীন প্র্যাকটিসকারী। কিন্তু ওই যে তাকদীর ফেভার হয়নি, অথবা কেন জীবনে এরকমের হলো, ভাগ্যটা আমার আসলে সুবিধা না, ভাগ্যটা আমার ভালো না, ইনকাম ভালো না, ভাগ্য ভালো না, ইনকাম ভালো ভাগ্য ভালো, বাস সরাসরি ডাইরেক্ট কথা এইভাবে বলা যায়, এইভাবেও বলা যায়। যদিও এগুলোর বিভিন্ন প্রকার আছে। ইনকাম ভালো, তকদিরও ভালো, ইনকাম ভালো না, আর্নিং ভালো না ইত্যাদি, তাহলে মনে হয় যে তকদিরও ভালো না। নাউযুবিল্লাহ মিন যালিক। এখানে দেখুন স্পষ্ট করে, স্পষ্ট করে এখানে এখানে বলা হচ্ছে, এবং এটি সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসের ব্যাপারে আপনারা জানেন যে চুলসেরা বিশ্লেষণে এখানে কোন রকমের হ্যাঁ কোন দ্বিমত পোষণ করার, গোটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামগণ এই বিষয়ে কিপ কোয়াইট একেবারে, কারণ সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের সহিহাইনের কিতাব। হ্যাঁ তো এ বিষয়ে আর কোনো কি বলে মুহাদ্দিসিনদের কাছে এ বিষয়ে দলিল হিসেবে বুখারী মুসলিমের দিলে বাস শেষ। স্পষ্ট করে বলা হচ্ছে যে ইমান বিল্লাহ ঠিক আছে, তুমিনা বিল্লাহ তো ঠিক আছে, অমালাইকাতি ঠিক আছে, কুতুবি ঠিক আছে, রুসুলি ঠিক আছে, অল ইয়াউমিল আখিরি, এগুলোতে 100% সবাই আমরা পাবো, সবাই 100 মার্ক করে পাবো। যেথায় গিয়ে নম্বর হারিয়ে যায়, ভালো মন্দের তকদিরের উপরও আমরা এখানে হয়তো 100 নম্বর নিয়ে নিতে পারবো, কিন্তু যখন পরিস্থিতি যখন আসে, যখন খারাপের পরে খারাপি, দুঃখের পরে দুঃখ, কষ্টের পরে কষ্ট, হতাশার পরে হতাশা, পরীক্ষার পরে পরীক্ষা, অভাবের পরে অনটন, অনটনের পরে দুঃখ, দুঃখের পরে কান্না, কান্নার পরে আরো কি বলা যেতে পারে, কান্নার পরে চিৎকার, এরপরে হাহুতাশ, এরপরে দুর্ভিক্ষ, এরপরে শারীরিক রোগ, এরপরে অসুস্থতা, এরপরে বিছানায়, তখন তাকদীরের প্রতি আমরা মুষড়ে পড়ে যাই। অথচ বলা হচ্ছে বিল কদরি খাইরিহি ওয়া শাররি, আমার লাইফের ভালো আর মন্দের উপরে আমি ঈমান এনেছি। ঈমান বলতে বোঝায় তুমি আল্লাহ তাআলা, তার সকল ফেরেশতা, যাবতীয় আসমানী কিতাব, সমস্ত রাসূল এবং আখিরাতের প্রতি ঈমান রাখবে। সবচেয়ে বড় চুম্বক অংশ হলো যে সাথে সাথে তাকদীরের ভালো এবং মন্দের প্রতি ঈমান স্থাপন করবে। ভালো আর মন্দ টুগেদার, একই বৃন্তে দুটি ফল বা ফুল, ভালো থাকবে, খারাপিও থাকবে আমার জীবনে, ভালো আর মন্দ সবকিছু ঠিকঠাক হবে, তারপরও হয়ে গেছে, হচ্ছে রবের দিকে প্রত্যাবর্তন, যে এটা হওয়ার ছিল। চেষ্টা চেষ্টা থাকবে, সুন্নতে অনুসরণ থাকবে, সবকিছু হওয়ার পরও কখনো কখনো ফেল হয়ে যায়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বহু জায়গাতে
বহু জায়গাতে আল্লাহ তাআলা নসিহত করেছেন, আল্লাহ নিজে নসিহত করেছেন। হে নবী বলেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, কুল লা ইউসিবানা, বিপদ আর আপদ যা কিছু আসে, হ্যাঁ, কুল লা ইউসিবানা ইল্লা, ইল্লা হরফে ইস্তিসনা, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ তাআলাই লিখে রেখেছেন, এই কারণেই হয়েছে, বাস মেনে নেন। শয়তান তাহলে যদি নামক শব্দ ব্যবহার আর আসবে না, হ্যাঁ, ফাঁক ফকর ইত্যাদি আসবে না, কারণ ভালো এবং মন্দের প্রতি ঈমান এনেছি। তাকদীরের, ভাগ্যের প্রতি ঈমান বলতে বোঝায় প্রত্যেক বিষয়ে আল্লাহর পূর্ব হতেই জ্ঞান আছে, বিশ্বাস করা, এবং কিয়ামত পর্যন্ত যা কিছু এই পৃথিবীতে হয়েছে, হবে এবং হচ্ছে এবং হবে, হ্যাঁ, যা কিছু সংগঠিত হবে, সব কিছু তিনি লাউহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন, এটার বিশ্বাস প্রতিদিন অ্যাগেইন এন্ড অ্যাগেইন, অ্যাগেইন এন্ড অ্যাগেইন, বারবার এই বিশ্বাস করা হবে যে তিনি ইচ্ছা করলে তাই করেন, এবং বান্দার সমস্ত কর্মের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যা ইচ্ছা করেন, হ্যাঁ, তিনি যা ইচ্ছা করেন তাই তিনি করতে পারেন। আমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তিনি বান্দার সমস্ত কর্মের স্রষ্টায় বিশ্বাস রাখতে হবে। তাহলে আল্লাহ হলেন প্রত্যেক জিনিসের স্রষ্টা, আল্লাহ বান্দা এবং তাদের কর্মেরও স্রষ্টা। সুতরাং যতক্ষণ পর্যন্ত তার সমস্ত কিছুর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, হ্যাঁ, তাকে মুমিন বলা হবে না, কেননা এই ক্ষেত্রে অনেক দলিল রয়েছে। তাকদীরকে অস্বীকার করা কখনো ইসলাম থেকে বহিষ্কারেরও কারণ হয়। হ্যাঁ, বিশ্বাসের কারণে আপনি ইসলাম থেকে কবে কবে যে আউট হয়ে আসেন খবর নেই, অথচ ধর্মকর্ম চলে যাচ্ছেন ওই জিরো দেওয়ার মতন, পিছনে যে শূন্য আছে কি নাই, হ্যাঁ, পিছনে শূন্য আছে কি নাই ঠিকানা জানা নেই, বা শুধু শূন্য লিখতেছেন আর ভাবতেছেন মনে মনে যে অনেক কাজ করতেছি, আমার, হ্যাঁ, সংখ্যা তো বাড়তেছে না। তাকদীরকে, হ্যাঁ, তাকদীরের কারণে, তাকদীরের কোনো অংশকে অস্বীকার করার কারণে ইসলাম থেকেও বহিষ্কার হয়ে যায়। হ্যাঁ, যেমন কেউ যদি আল্লাহ পূর্ব হতে জ্ঞান রাখেন, অস্বীকার করে, অথবা আল্লাহর লাউহে মাহফুজে সবকিছু লিপিবদ্ধ করে রেখেছেন, এটাকে কেউ যদি অস্বীকার করে, হ্যাঁ, তাহলে তাকদীরকে অস্বীকার করা, হ্যাঁ, কখনো কখনো এভাবে করে মানুষকে ইসলাম থেকেও বের করে দেয়। হম। আল্লাহু আকবার কাবীরা। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার কারণ হলো যে আল্লাহ তাআলা শুধু মুসলমানদের নিকট থেকেই সৎ আমল সমূহ কবুল করেন। যে ব্যক্তি তাকদীরের প্রতি ঈমান রাখে না, সে বরং অস্বীকার করে, সে নিশ্চয়ই মুসলমান নয়। যদিও সে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে, তার থেকে গ্রহণ করা হবে না। এবং তার সমর্থনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিস পেশ করেন যে তাকদীরের ভালো মন্দ বলতে বান্দার স্বার্থে ভালো মন্দের কথা বলা হয়েছে, যদিও আল্লাহ তাআলার কর্ম সবই ভালো এবং হিকমাতের অন্তর্গত এবং অনুযায়ী। ওবাদা বিন সামিত থেকে এরকমের হাদিস বর্ণনা করা হয়েছে, তিনি তার ছেলেকে বলেছিলেন, হে আমার প্রিয় ছেলে, মৃত্যুর আগে তার সন্তানকে, হ্যাঁ, সাহাবী নিজের সন্তানকে সবচেয়ে দামি জিনিস দিয়ে যাচ্ছেন, মৃত্যুর আগে নিজের সন্তানকে ওই নসিহত করতেছেন যে হে আমার প্রিয় সন্তান, শুনে রাখো, ততক্ষণ পর্যন্ত ইমানের স্বাদ অনুভব করতে সক্ষম হবে না যতক্ষণ না তুমি এই কথা বিশ্বাস করবে যে তোমার জীবনে যা যা ঘটেছে তা ঘটারই ছিল, তোমার জীবনে যা ঘটেছে তা ঘটারই ছিল। তোমার জীবনে যা ঘটেনি তা কোনোদিন তোমার জীবনে ঘটবার নয়। যা পাওয়ার ছিল তা তুমি পাবেই, যা পাওয়ার ছিল না তা তুমি পাবে না। হ্যাঁ, হ্যাঁ, জেনে রাখো, তুমি যা পেয়েছো তোমার থেকে তা ছুটে যাওয়ার ছিল না, আর তুমি যা পাওনি তা তোমার ভাগ্যে ছিল না। এই বিশ্বাসের বাইরে, হ্যাঁ, যদি কারো মৃত্যু হয় তাহলে সে কোথায় যাবে? সে যাবে জাহান্নামে। আর উবাদা বিন সামিত এটা বলেছেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলাম ফাকালা লাহু উকতুব ফাকালা রাব্বি ওয়ামাযা উকতুব, সর্বপ্রথম আল্লাহ তাআলা যখন কলম সৃষ্টি করেছেন, মাখলুকাতের মধ্যে সবার আগে তিনি সৃষ্টি করেছেন কলমকে। কলম সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা কলমকে বললেন, উকতুব, হে কলম তুমি লেখো, কলম তুমি লেখো। এরপরে কলম বলল, ফাকালা, কলম বলল, রব্বি, হে আমার প্রভু, অমাদা উক্তুব, হে আল্লাহ আমি কি লিখবো, হে আল্লাহ আমি কি লিখবো, আমি কি লিখবো? তখন আল্লাহ তাআলা বলেছেন,
উক্তুব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআ। ওই কথা লেখো, হ্যাঁ ওই কথা লেখো। দেখুন ইমান এখান থেকে নিতে হবে, হাদিস থেকে ইমান নিতে হবে যে আল্লাহ তাআলা সব লিখে ফেলেছেন। রি এডিটিং রবের কাছে কিচ্ছু নেই রি এডিটিং। হ্যাঁ সব তিনি আলিম আল্লাহ। হ্যাঁ আমরা আমাদের বান্দাদের দোষ ত্রুটি ইত্যাদি বিষয়ে আল্লাহ তাআলা সুযোগ রেখেছেন, কারণ ওটা তো আপনার পড়ার, নবীদেরও তো ওই পেজ পড়ার ক্ষমতা নেই। আল্লাহ তাআলা তার তকদিরে কিভাবে লিখেছেন, তাকদিরে মুআল্লাক হয়, করবি বান্দা এটা পাবি, করবে পাবে। কোরআনুল কারীমে একটি হরফ বান্দা পড়বে 10 নেকি পাবে, বান্দা দান করবে এই পরিমাণ 700 গুণ সওয়াব পাবে। এটা তাকদিরে মুআল্লাক। তো কিন্তু বিষয়গুলো এটাও আল্লাহ তাআলা জানেন যে এই বান্দা এই প্রচেষ্টা করে যাবে, এই প্রচেষ্টার মাধ্যমে সে জান্নাত পর্যন্ত, জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে যাবে। হ্যাঁ আবার এই বান্দা পৌঁছতে পারবে না, আল্লাহ খুব ভালো করে জানেন। তো কলমকে বললেন উক্তুব মাকাদিরা কুল্লা শাইইন, কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত সমস্ত জিনিসের তাকদীরকে, হাত্তা তাকুমাস সাআ, কিয়ামত সংঘটিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত মাখলুকাতের তাকদীরকে তুমি লিখে ফেলো। আল্লাহ তাআলা চেয়েছেন, বাস কলম লিখে ফেলেছে। এরপরে কলমের কালি শুকিয়ে গেছে, দফতরকে বন্ধ করে রাখা হয়েছে, এটাকে আর খোলাও হবে না, আর নতুন করে কোনো লেখাও হবে না, যা হবার তা হয়ে আছে। ইনি হলেন আল্লাহ। এই সত্তার নাম হলো আল্লাহ, যিনি হু আল্লাহ, যিনি আল্লাযী লা ইলাহা ইল্লাহু, যিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এবং হযরতে ওবাদা বিন সামেত তার সন্তানকে বললেন, দেখো বাবা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নিজ কানে শুনেছি, আমি নিজ কানে নবীজির মুখ থেকে শুনেছি, মাম্মাতা আলা গায়রি হাযা ফালাইসা মিন্নি, মাম্মাতা আলা গায়রিন, মাম্মাতা আলা গায়রিন, যে ব্যক্তি উপরোক্ত বিশ্বাস ছাড়া, কনসেপ্ট ছাড়া যে ব্যক্তি দুনিয়া থেকে চলে যাবে, ফালাইসা মিন্নি, কিয়ামতের দিন আমি তাকে আমার উম্মতের দলভুক্তই মনে করিব না, মনে করিব না। দেখুন সূত্র সম্পর্ক ছেদন হয়ে গেছে। একটু আগে দেখেন, হ্যাঁ এই জুম প্রোগ্রামটা ডিসকানেক্ট হয়ে গেল, আপনারা কিছু শুনতে পাচ্ছেন না, আমিও কানেক্টেড হতে পারতেছি না। 1 সেকেন্ডের মধ্যে লাইনটা কেটে গেল, আবার সংযোগ হতে সময় লাগলো। তাকদীরের এই বিষয়গুলো যদি ছুটে যায় জ্ঞান থেকে, গরিমা থেকে, দিল থেকে, দিমাগ থেকে, আমলে, আখলাকে, বিশ্বাসে, কনসেপ্টে, এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে বের হয়ে যেতে হবে। এভাবে করে বিচ্ছিন্ন হয়ে যাব, ডিসকানেক্ট হয়ে যাব। এবং অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে জান্নাতে নেওয়ার কোনো সুযোগ থাকবে না, কারণ সে হবে জাহান্নামী। জামে সগীরের এই হাদিস, মুসনাদ আহমদের মধ্যে হাদিস। হ্যাঁ লাম ইয়াকুন লিউসিবাকা ওয়ালাউ মুত্তা আলা গায়রি হাযা, ওখানে আরেকটু শব্দ অতিরিক্ত আছে, ওয়ালাউ মুত্তা আলা গায়রি হাযা লাদাখালাতিন নার, সে সরাসরি জাহান্নামে যাবে। কারণ আকীদা এবং বিশ্বাস, মূলনীতি তার ঠিক নেই, আকীদা বিশ্বাসের জায়গা নষ্ট হয়ে গেছে। এটার নাম হলো তাকদীর, এটার নাম হলো তাওহীদ। যে ব্যক্তি তাকদীরের এই বিশ্বাস ব্যতীত মৃত্যুবরণ করবে, সে আমাদের দলভুক্ত নয়। তাকদীরের ব্যাপারে উবাদা বিন সামেতের হাদিসের সারমর্ম, তাকদীরের সব কিছু লেখা হয়ে গেছে। তাকদীরের প্রতি ঈমানের তাৎপর্য হলো মানুষ তার কার্যাবলী সম্পাদন করার ক্ষেত্রে হ্যাঁ বাধ্য নয়, বরং স্বাধীনতা রয়েছে। স্বাধীনতা দিয়েছেন আল্লাহ তাআলা। স্বাধীনতা পেয়ে আপনি আমি কি করবেন সেটাও আল্লাহ ভালো জানেন, কিন্তু সে দায়িত্ব আল্লাহর নয়। যেহেতু আপনাকে স্বাধীনতা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, গরিমা দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ইয়েস নো করার শক্তি দিয়েছেন, কোন জ্ঞান আহরণ করেছেন। কারণ ওই সমস্ত বিষয়গুলোর কারণেই একটা সময় দেখা যায় মুসলমানদের সন্তানেরা নাস্তিকি ধর্ম বিশ্বাস নিয়ে বড় হয়ে আছে। কি একদিন 2 দিনই হয়েছে? কারো ডায়াবেটিস কি একদিনে হয়? প্রেশার কি একদিনে হয়? না, দীর্ঘদিন, হ্যাঁ দীর্ঘদিনের কি বলে ভায়োলেশনের পরে তার এই রোগ শরীরে বাঁধে, দানা বাঁধে। এই যে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসে যে
হ্যাঁ, এই জিন্নাতের উপর্যুপরি, হ্যাঁ, এরপরে বিভিন্ন রকমের আক্রমণ, কি একদিন দুই দিনে হয়ে গেছে? না, একদিন দুই দিনে হয়নি। সুন্নাতের অনুসরণ করা হয়নি। হ্যাঁ, দৈনন্দিন জীবনে সুন্নাত নেই। গাফেল ভাবে বাস খেয়েছি, ঘুমিয়েছি, ওয়াশরুমে গেছি, মানবীয় প্রয়োজন পূর্ণ করেছি, ঘর থেকে বের হয়েছি, ঘরে প্রবেশ করেছি, আমার ঘর, আমি ঢুকবো, হ্যাঁ, যখন তখন ঢুকবো। বা সুন্নাতের কোনো অনুসরণ নেই। শয়তান আমার সাথে যুক্ত হতে 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 এই ঘর আর আমার ঘর নেই, এই ঘর শয়তানের ঘর হয়ে গেছে। হ্যাঁ, তারপরে যেহেতু তার ঘর হয়ে গেছে, স্থায়িত্ব পেয়ে গেছে, দেখেন না ইসরায়েলিরা, হ্যাঁ, ফিলিস্তিনিদের মেহমান হিসেবে এসেছিল সেই 50 বছর পূর্বে। হ্যাঁ, এবার মেহমান হয়ে, হ্যাঁ, এবার মেজবানের উপর আক্রমণ করে যে না, আমরাই মেজবান, তোমরা মেহমান। হ্যাঁ, ফিলিস্তিন আর ইসরায়েলের ইতিহাস তো তাই। ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্রে ইসরায়েল তার যাত্রী ছাউনি হিসেবে এসেছিল। হ্যাঁ, যে ঠিক আছে কিছু সময়ের জন্য অবস্থান, যেভাবে করে মায়ানমাররা, হ্যাঁ, আমাদের বাংলাদেশে অবস্থান, তো এরপরে, হ্যাঁ, কিছুদিন পরে তারা যদি শক্তি অর্জন করে, যদি বলে যে তোমরাই বাংলাদেশিরা, তোমরাই এসেছিলে ওই নাফ নদী পার হয়ে, আমরাই স্থায়িত্ব, তো ঠিক শয়তান ঠিক এই রকমের এরপরে আয়ত্ত করে নেয়। হ্যাঁ, তাহলে বিশ্বাস হলো যে মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছা মতো ভালো এবং মন্দ কাজ সে করতে পারে। এই জন্যই তাকে নেকি করার আদেশ, গুনাহ থেকে বাঁচার নির্দেশ কেন দেওয়া হয়েছে বন্ধু? এ কারণেই, এ কারণেই তাকে নেকি কাজের বলা হয়েছে। হ্যাঁ, নেক কাজের জন্য মুসাবাকাত করো, মুসাবাকাত করো। সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলেছেন ওয়া তাআওয়ানু, সাহায্য করো, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তুমি তোমার জীবন, তোমার জান, তোমার মাল দিয়ে পরোপকার করো, আল্লাহর সন্তুষ্টি তোমার জান আর মাল ব্যয় করো, চেষ্টা করো, সাধনা করো, দোয়া করো ইত্যাদি। নেকি করার আদেশ, আওয়ানু, সাহায্য করো, সহযোগিতা করো, আলাল বিররি ওয়াত তাকওয়া, কল্যাণময় কাজে, আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে একে অপরকে সহযোগিতা করো। এবং খবরদার শুনে রাখো, আলা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় এবং পাপাচারের কাজে কেউ কাউকে সহযোগিতা করিও না। হ্যাঁ, কোথাও টাকা পয়সা, হ্যাঁ, ইনভেস্ট করার আগে, দেওয়ার আগে জেনে নিবেন যে সে টাকা পয়সা দিয়ে কি করবে তারা। কি বেদাতি মসজিদ বানাবে, নাকি বেদাতি মাদ্রাসা বানাবে, নাকি ফুটবল টুর্নামেন্ট, নাকি যাত্রা গানের পালা, নাকি সিনেমা উদ্বোধন, না কি করবে, আগে আগে জেনে শুনে বুঝে তারপরে টাকা পয়সা দিতে হবে। দেয়া যাবে না। ওয়ালা তাআওয়ানু, সূরা মায়েদা আল্লাহ ওয়ালা তাআওয়ানু, খবরদার কোন রকমের সহযোগিতাও করা যাবে না, পরামর্শ দিয়েও না। আলাল ইসমি ওয়াল উদওয়ান, যেখানে পাপ কাজ হবে, পাপের কাজের সহযোগিতা, পরামর্শ ইত্যাদি খবরদার করা যাবে না। হ্যাঁ, তাআওয়ানু, বরং কি করবে, সহযোগিতা করবে, আলাল বিররি ওয়াত তাকওয়া, যেখানে, হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টি আছে। হ্যাঁ, বয়োবৃদ্ধ ব্যক্তিদেরকে সম্মান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, আউট, ফালাইসা মিন্না, সে ব্যক্তি ইসলামের দলভুক্ত নয়। বাবাকে সম্মান করে না, মাকে সম্মান করে না, শুধু বাবা মাই নয়, প্রত্যেক বয়স্ক ব্যক্তিকে সম্মান করতে হবে, প্রত্যেক ছোটকে স্নেহ করতে হবে। যদি না থাকে, এই বিষয় যদি আপনার না থাকে, ফালাইসা মিন্না, হ্যাঁ, মাল্লাম ইয়াক্কির কাবীরানা, হ্যাঁ, যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমাদের দলভুক্ত নয়। হ্যাঁ, আমাদের দেশে যে সমস্ত বৃদ্ধাশ্রম গুলো গঠিত হয়েছে, সেগুলো ঠিক এই এই হাদিসের বিপরীত হয়ে আছে। যারা 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 হ্যাঁ, তাদের মা আর বাবাকে এইভাবে এইভাবে করে ঘর থেকে বের করে দিয়েছে, তাদেরকে কখনোই সংযোগে স্থাপন করানো সম্ভবপর নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত তারা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত তারা নয়, ইসলাম থেকে তারা বের হয়ে গেছে। নবীজি বলেছেন, ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়। নবীজির কথা সত্য হবেই হবে। গোটা পৃথিবীর মানুষ মিথ্যাবাদী হতে পারে, আল্লাহ তাআলা তার রাসূলকে সত্যবাদী করে ছাড়বেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সত্য বলেছেন। আল্লাহ তাআলা যা নবীকে মিথ্যাবাদী কোনোভাবে বানাতে পারলে, বা কোন রকমের ট্যাগ দিতে পারলে, আল্লাহকে মিথ্যাবাদী বানানো হয়। হ্যাঁ, নবীকে মিথ্যাবাদী আরোপ করলে আল্লাহকে মিথ্যা আরোপ করা হয়। হ্যাঁ, লিতাফতারু আলাল্লাহিল কাযিব, মিথ্যা মিথ্যা আরোপ করা হয় নবীকে এবং আল্লাহ রাসূলকে। বিদায় সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদাকাল্লাহ। হ্যাঁ, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কি আছে গো? নবী নবী তো এমন কোনো কথা বলে না। আল্লাহ বলতেছেন, আল্লাহ অ্যাটেস্টেড করে দিচ্ছেন, তাসদীক করে দিচ্ছেন, সত্যায়িত করে দিচ্ছেন। দেখো আমার নবী যা কিছু বলে, আমা ইয়ান্তিকু আনিল হাওয়া,
আমার নবী কোনো এমন কোনো প্রবৃত্তি অনুসরণে কোনো কথা টু শব্দটি করে না। আমরা অনেকে এই কত কথা বলি, প্রশ্নের উত্তর জানলেও করি, না জানলেও করি। আমি আমাকেই বলতেছি, আল্লাহ মাফ করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলে উত্তর দিতে বিলম্ব করতেন যতক্ষণ পর্যন্ত ওহী না আসতো। ইমাম ইমাম মালিক পর্যন্ত তাকে অনেক প্রশ্ন করা হয়েছিল, ছাত্ররাও সমস্ত উত্তর ভালো করে জানে, ইমাম মালিক চুপচাপ কোনো কথা বলতেছেন না। তার ছাত্ররা বলতেছে যে এই প্রশ্ন উত্তর তো আমরাই জানি, আমাদের কিন্তু তারপরও তিনি বলতেছেন না। কারণ হলো যে কোরআন এবং সুন্নাহর কোনো বিষয়ে কথা বলা মানে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সাইন করে দেওয়া, সাইন করে দেওয়া। যেমন কোম্পানির এই কি বলে আপনার সিও যদি না থাকে, কোম্পানির সিও না থাকলে তার এই কোঅর্ডিনেটর যে থাকে তাকে বলা যে তুমি এটা করে দিবা, তার মানে তার পক্ষ থেকে, সিওর পক্ষ থেকে সাইন করে দেওয়া। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ আমাদের ক্ষমা করুক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তার নবীজি যা বলেছেন সত্য বলেছেন। সুতরাং যারা বড়কে স্নেহ করে না, ছোটকে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, নবীজি বলেছেন ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়। জীবন থাকতে এখনো তওবা করেন। তো দ্বিতীয় যে বিষয়টি, এটা আমাদের জন্য পরীক্ষা, সমাজে বয়োবৃদ্ধ ব্যক্তিদের জন্য বিভিন্ন জায়গাতে তাদের থাকা খাওয়া থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে প্রয়োজন হয়। ইমানদারদের উচিত ভালো কাজের প্রতিযোগিতা করা, আপন আপন জায়গা থেকে, আপন আপন জায়গা থেকে করা। আল্লাহ তাআলা এই অপশন গুলো রেখেছেন। ইচ্ছা করলে আপনি আপনার সন্তানকে কেএফসি তে, তারপরে ম্যাকডোনাল্ডসে নিয়ে আপনি শত শত সহস্র আপনি সেখানে উড়াতে পারবেন। আবার সেখান থেকে ইচ্ছা করলে যে না, আমার বাচ্চাদেরকে আমি শুধু আজকের শুধু রুটি খাওয়াবো, হ্যাঁ শুধু রুটি, শুধু রুটি খাওয়াবো বাস, এটাকে আমি আল্লাহ রাস্তায় দান, এটা ইচ্ছা আপনার। ইচ্ছা করলে কেউ না খেয়েও দান করতে পারে। ইচ্ছা, এটা আপনি ট্রাই করতে পারবেন। ট্রাই আমরা করতে পারবো, ইচ্ছা করলে আমরা এটা করতে পারি। তো আল্লাহ তাআলা এখানে নেকি করার আদেশ এবং গুনাহ থেকে বাঁচার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা এটাকে ইচ্ছে মতো অপশনাল রেখেছেন। যদি বাধ্যই হতো তাহলে নির্দেশ দেয়া নির্দেশ দেওয়ার প্রয়োজন ছিল না। এই সমস্ত আয়াতে কারিমা গুলো, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এই আয়াত মানবের জন্য, দানবের জন্য, গাছপালা তরুলতার জন্য এই আয়াত না। কারণ ওদেরকে যেই আখলাকে সৃষ্টি করা হয়েছে, চন্দ্র আর সূর্যকে এক শান্তি এদিক আর সেদিক, এই মহাকাশের কোনো কিছু যেতে পারবে না, কারণ আল্লাহ তাআলা ওইভাবে বেঁধে দিয়েছেন। শুধু বেঁধে দেননি আপনাকে আমাকে, বেঁধে দেননি, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। ইচ্ছা করলে একেবারে রাত 3টায় ঘুমাবেন, সকাল 10টায় উঠবেন। আবার ইচ্ছা করলে যে না, আমি ফজরের সালাতের একেবারে আগেই, আমি 5 মিনিট আগে হলেও, 2 মিনিট আগে হলেও উঠবো, আমি যেন হাত তুলে প্রসারিত করে রবের কাছে কিছু বলতে পারি। ইচ্ছা শক্তি দিয়েছেন, বাধ্য করেননি। বাধ্য করেছেন মানব আর দানবকে ব্যতীত গোটা পৃথিবীর মাখলুককে আল্লাহ বাধ্য করেছেন। তাহলে যদি বাধ্য মানুষকে করতেন, তাহলে এভাবে করে আল্লাহ তাআলা নির্দেশ দিতেন না, বারবার নির্দেশ দিতেন না। আল্লাহ তাআলা কলমকে বলতেন লেখো। তো অত্র হাদিস হাদিস দ্বারা যে এটা যে সর্বপ্রথম আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন সেটা হলো কলম। এবং ওলামাদের সঠিক অভিমত হলো, আল্লাহ যখন কলম সৃষ্টি করলেন তখন তাকে কথাও বললেন, এমন নয় যে আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন, কলমই সৃষ্টি করেছেন। কেননা তার প্রথম সৃষ্টির ব্যাপারে কেউ কেউ বলা হয়েছে আরশ। তো যাই হোক, এখানে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। এরপর তিনি কলমকে লক্ষ্য করে বলেছেন লেখো। কিয়ামত পর্যন্ত যা কিছু সংগঠিত হবে, সেই মুহূর্ত থেকে কলম সেটা লিখে দিয়েছে। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু তাআলা আল কলম উকতুব। এরপরে ফাজারা ফি তিলকা সাআতি মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। তাহলে ভালো এবং মন্দ, তাকদীরের ভালো মন্দ বিশ্বাস যে ব্যক্তি করে না, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনে জ্বালাবেন। ফামাল্লাম ইউমিন বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি আহরাকাহুল্লাহু বিন্নার। আহরাকা, আহরাকাহু মানে তাকে আগুনে জ্বালাবেন। কাকে? ওই ব্যক্তিকে যে ব্যক্তি বিশ্বাস রাখলো না ভালো এবং মন্দ। ভালোর সময় তো বলতে হয় না, ভালোতে ভালো না, খারাপের সময় ওই যে ভালো, এই ব্যক্তির ঈমান বরাবর আছে, সে কাঁদবে, রবের কাছে কাঁদবে, তার দুঃখের বিষয়গুলো সে বলবে। নবীরা যখন তাদের সামনে সমস্ত বিষয়গুলো এসেছে, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম কেঁদেছেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ বলেছেন।
জেলের মধ্য থেকেও হযরত ইউসুফ আলাইহিস সালাম কেঁদেছেন, রবকে বলেছেন। আল্লাহ এটা চান, আল্লাহ এটা চান, আল্লাহ এতে খুশি হন, আল্লাহ এতে খুশি হন। কিন্তু মনে রাখতে হবে যে ভালো এবং মন্দ, হ্যাঁ, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। যে ব্যক্তি তাকদীর এবং তাকদীরের ভালো মন্দ বিশ্বাস করে না, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনে জ্বালাবেন। হ্যাঁ, ইবনে দাইলামি তিনি বলেছেন যে আমি ইবনে কাবের কাছে গেলাম এবং তাকে আমি বললাম যে তাকদীরের ব্যাপারে আমার মনে হয় কিছু কথা আছে, আপনি আমাকে কি বলবেন, আপনি আমাকে তাকদীর সম্পর্কে কিছু বলবেন। এর ফলে হয়তো আল্লাহ তাআলা আমাকে আমার অন্তর থেকে যে সমস্ত কথা আমার হৃদয়ে জমা আছে সেগুলো হয়তোবা তিনি দূর করে দিবেন। তো আপনি আমাকে কিছু বলেন। তখন তিনি বলেন যে আমি, সে বলল যে তুমি যদি অহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ তোমার এই দান ততক্ষণ পর্যন্ত কবুল করবেন না যতক্ষণ না তুমি তাকদীরকে বিশ্বাস করবে। আর এই কথা জেনে রাখো, তোমার জীবনে যা ঘটেছে কখনোই ব্যতিক্রম হতো না, আর তোমার জীবনে যা ঘটেনি তা কোনোদিন তোমার জন্য ঘটার ছিল না। হ্যাঁ, তুমি যদি তাকদীর সম্পর্কিত এ বিশ্বাস পোষণ না করে এমত অবস্থায় দুনিয়া থেকে চলে যাও, তাহলে তুমি হবে হাদা লাকুনতা মিন আহলিন নার, তাহলে তুমি জাহান্নামে যাবে। এরপর তিনি বললেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান, হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিক্রেট বিভাগের প্রধান বানিয়েছিলেন। সিক্রেট বিভাগ, সিক্রেট বলতে কে কে মুনাফিক এই মদিনায় আমাদের সাথে আদায় করে, আমাদের সাথে চলে। হ্যাঁ, হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন কে কে মুনাফিক। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর পর্যন্ত লক্ষ্য করতেন কোন জানাজা মদিনাতে আসলে যে হুযায়ফাতুল ইয়ামান জানাজায় যদি অংশগ্রহণ করে, গোপনে গোপনে লক্ষ্য করতেন তাহলে আমরাও করব। আর হুযায়ফাতুল ইয়ামান যেই জানাজায় অংশগ্রহণ করবেন না, কারণ কে মুমিন আর কে মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ওহী যেহেতু আসা বন্ধ হয়ে গেছে, বুঝা মুশকিল, ফাইন্ড আউট করাটা মুশকিল যে কে কে মুমিন আর কে মুনাফিক, কারণ দেখতে তো সব একই শেকেলের। তো আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত গোপনে লক্ষ্য করতেন হুযায়ফাতুল ইয়ামান যদি জানাজায় অংশগ্রহণ করে আমরাও করব, জানাজায় অংশগ্রহণ না করলে তাহলে মনে করতে হবে যে হয়তোবা এই ব্যক্তির নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হুযায়ফাতুল ইয়ামানকে বলে দিয়েছিলেন। এলো সিক্রেট বিভাগের পরিচালক হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি প্রায় 30 জনের মুনাফিকদের নাম নবীজি বনু মুস্তালিক যুদ্ধ থেকে ফেরার পথে নবীকে হত্যা করার জন্য একটু নবী পিছনে পড়েছিলেন, দেখতেছিলেন বাহিনীকে। মুনাফিকরা মনে করলে এটাই সুযোগ, উপরে কোনো মতে পিছন দিক থেকে উঠে যাও, ওখান থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেলে দাও, বাস শেষ, কিচ্ছা শেষ হয়ে যাবে। হযরতে হুযায়ফাতুল ইয়ামান তিনি দেখলেন এভাবে করে আসতেছে। এরপরে নবীজি আরো ব্যক্তিদের নাম বলেছিলেন, হুযায়ফাতুল ইয়ামানকে বলা হয়েছে আর কাউকে বলবে না। সেই হুযায়ফাতুল ইয়ামান এবং যায়েদ বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নিকটে যাওয়া হলো। তাদের প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি তারা বর্ণনা করে শুনিয়ে দিয়েছেন। তাকদীরের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান ফরজ। তাকদীরের প্রতি কিভাবে ঈমান আনতে হবে সে বিষয়টা আমরা জানলাম। তাকদীরের প্রতি যার ঈমান নেই তার আমল সব বাতিল। যে ব্যক্তি তাকদীরের প্রতি ঈমান আনে না সে ঈমানের স্বাদ অনুভব করতে পারবে না। আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন সেটাও আমরা জানলাম। কিয়ামত পর্যন্ত যা সংগঠিত হবে সব লেখা হয়ে গেছে, কিন্তু কি লেখা আছে সেটা তো আপনি আমি জানি না, পৃথিবীর মানুষ জানে না। কবে কিয়ামত হবে আল্লাহ লিখে রাখেননি অবশ্যই, কিন্তু কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয়, নবীকে যদি প্রশ্ন করা হয় কবে কিয়ামত হবে, আল্লাহই বলে দিয়েছেন, হে নবী যদি কেউ জিজ্ঞেস করে আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন ইয়াসআলুনাকা আনিস সাআ, হে নবী আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলেন এটা আমার রব জানে। রব 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 জানে, ওটা লেখা হয়ে গেছে, লেখা হয়ে গেছে অলরেডি, ফাইনাল, ওখানে কোনো এডিটিং হবে না, লেখা হয়ে গেছে। কিন্তু পৃথিবী মানুষ জানে না, কোন নবী রাসূলুল্লাহ জানে না, মানুষ জানে না। আপনার আমার কি লেখা আছে, আপনি জান্নাতি নাকি জাহান্নামী, লেখা হয়ে গেছে। এখন এই কথা বলার কোনো জো নেই যে যদি জান্নাতি লেখা হয় তাহলে জান্নাতে তো যাবই, আমল আর দরকার নেই। জাহান্নামে যদি লেখা হয় তাহলে আমল করে লাভ কি? এটা হলো শয়তানি, এলো শয়তানি বুদ্ধি, শয়তানি জ্ঞান, শয়তানি জ্ঞান। ও বিষয়টি যেহেতু তুমি জানো না, তোমাকে কি নির্দেশ করা হয়েছে? কানে শোনো না, কানে শোনো না যে বারবার বলতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, অর্থ বুঝো না? কাম টু সাকসেস এটা কি বুঝো না? যদি বলা হয় ব্যবসার জন্য সাকসেস হবে, $1000 ইনভেস্ট করবে, $10,000 পাবে, ঠেকায় কে তোমাকে?
ওটা বুঝো এটা বুঝো না কেন? কেন বুঝো না? হাইয়া আলাস সালার হাইয়া আলাল ফালাহ। হ্যাঁ, জান্নাত জাহান্নাম তো লেখা হয়ে আছে। তাহলে যেটা, এই জন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়ে রেখেছেন, ইচ্ছা শক্তি দিয়েছেন, বাধ্য করেননি। তো তাকদীরের প্রতি এটা, এই বিশ্বাস রাখতে হবে। সালফে সালেহিনের রীতি ছিল কোন বিষয়ের সংশয় নিরসনের জন্য, তারা কি করতেন, এক সাহাবী আর এক সাহাবীর কাছে জিজ্ঞেস করতেন, এবং ওলামায়ে কেরামগণ এমন ভাবে প্রশ্নকারীকে জবাব দিতেন যা দ্বারা সন্দেহ দূর হয়ে যেত। এবং একজন ব্যক্তি প্রশ্নে উত্তর দেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবে যে সে ক্বাল আল্লাহ মা ক্বাল আর রাসূল, আল্লাহ এবং তার রাসূল কি বলেন, এটা চেষ্টা যারা করবে, এটা করা উচিত। আমাদের দেশে দুই ধরনের ওলামা পাওয়া যায়। কিছু ওলামা পাওয়া যায় প্রশ্ন করলে তারা বলবে সুফিয়ান সাউরি থেকে শুরু করবে, যে সুফিয়ান সাউরি এটা বলেছে, আমাদের বুজুর্গানে কিতাব এটা বলেছে, আমাদের ইমাম আবু হানিফা, আমাদের ইমাম শাফি, আমাদের ইমাম ইবনে হাম্বল, অথবা অমুক সুফিয়ান সাউরি, অথবা অমুকে অমুকে এটা বলেছে, মানে শুরুই এটা। হ্যাঁ, এটা এটা আসবে তৃতীয় পর্যায়ে বা চতুর্থ পর্যায়ে আসতে হবে। আগে বলতে হবে মা ক্বাল আল্লাহ মা ক্বাল রাসূল, আল্লাহ কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, সাহাবায়ে কেরাম কি বলেছেন। এগুলো যদি না পাওয়া যায়, দেন তাহলে বলা যেতে পারে যে অমুক অমুক আলেম বলেছেন, অমুকে বলেছেন, অমুকে বলেছেন। দেখুন, অনেক ক্ষেত্রে আমরা সৌদি আরবে ওলামাদেরকে, অথবা মদিনা ইউনিভার্সিটি আলেমদেরকে, অথবা আব্দুল্লাহ ইবনে বাসকে, শেখ সালেহ আল সুলাইমিনকে, শেখ সালেহ আল মুনাজ্জিদকে ইত্যাদি ওলামায়ে কেরামদের যে আমরা অনেক সময় আমরা দেই, হয়তোবা কেউ বলতে পারে যে আপনারাও তো এরকমের তাদের উদাহরণ দেন। হ্যাঁ, তাদের উদাহরণ দেওয়া মানে তারা কি বলেছেন, তারা কি বলেছেন, তারা নিশ্চয়ই কোরআন সুন্নাহ থেকেই বলেছেন, কোন এবং হাদিসের রেফারেন্স সবাই বলেছেন। আমার জানা মতে এই জাতীয় আলেম জাতির নাম আমি নিলাম, এরা কখনোই কোরআন এবং সুন্নাহ আর অথেন্টিক দলিল ব্যতীত তারা খুব কম কথা বলেন। যদিও বিষয়টি না থাকে তাহলে ইস্তেমবাদটা কি সেটা বলা, সেটা তারা হয়তো বুঝিয়ে দেন। তো যাই হোক, আমরা বলবো যে সাহাবায়ে কেরাম ঠিক এইভাবে করে। দেখুন, একজন সাহাবী একটা বিষয় জানার জন্য, একটা বিষয় জানার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন, হুযায়ফাতুল ইয়ামানের কাছে গেলেন, অন্যান্য সাহাবীদের কাছ থেকে এটা জেনে নিলেন। সবাই বলল যে হ্যাঁ, এটাই এটাই চিরসত্য কথা। সেটি হলো যে ব্যক্তি তাকদীরের প্রতি এবং তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করে না, আল্লাহ তাআলা তাকে কি করবেন, আহরাকাহুল্লাহু বিন্নার। আহরাকাহুল্লাহু বিন্নার মানে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনে ফেলবেন, জাহান্নামের আগুনে ফেলবেন। এই জন্য ইমানের আরকানগুলো প্রত্যেক এভরি ন্যানো সেকেন্ডে হ্যাঁ যেটাকে আপডেট করে রাখতে হয়, সে বিষয়টি হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান। যে বিষয়গুলো আপনাকে সদা সর্বদা রাখতে হবে। ঈমান, তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি। এটা 6টি জিনিস। খুব ভালো করে মনে রাখবেন। 6টি জিনিসের ঈমান, 6টি জিনিসের ঈমান আপনাকে 24 আওয়ার্স নয়, এভরি ন্যানো সেকেন্ডে আপনাকে মনে রাখতে হবে। এটাকে কমন প্রশ্ন বলা যেতে পারে। প্রত্যেক মুমিনের জানা উচিত, প্রত্যেক নারী আর পুরুষের জানা উচিত। আমাদের সন্তানদেরকে জানতে হবে যে তোমাকে এই বিশ্বাস, বাবা, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই বিশ্বাসের উপর বাঁচতে হবে, এই বিশ্বাসের উপরে মরতে হবে। বাঁচা আর মরা, হ্যাঁ জীবন আর মরণ, এই বিশ্বাসের উপর আমাদেরকে বাঁচতে হবে। তাতে একদিন বাঁচি আর 1 ঘন্টা বাঁচি আর 1 মিনিট বাঁচি, এই বিশ্বাসের উপর আমার বাঁচতে হবে। কি বিশ্বাস? 6টি বিষয়ের উপরে। 6টি বিষয়ের উপর, এটাকে বলা হয় ইমানের রোকন। ইমানের রোকন, ইমান যেই প্ল্যাটফর্মে, যেই ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে, সেই 6 জিনিস। নম্বর 1, আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। এরপরে অমালাইকাতিহি, তার ফেরেশতাদের প্রতি বিশ্বাস, অকুতুবিহি, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, অরসুলিহি, অরসুলিহি এবং রাসূলগণের প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখিরি এবং পরকালের প্রতি বিশ্বাস, অতুমিনা বিল কদরি, অতুমিনা বিল কদরি এবং পরকালের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস। জি, আমার একটা, জি আমি আলোচনা শেষ করতে হবে, আমার কল আসতেছে বারবার। তাহলে 6টি জিনিসের প্রতি বিশ্বাস, আমি আবারও বলি, ইমান বিল্লাহ, অমালা, ফেরেশতাদের প্রতি, কিতাব সমূহের প্রতি, রাসূলদের প্রতি, পরকালের প্রতি, এবং সবচেয়ে জরুরি যে বিষয়টি,
যে বিষয়টি লঙ্ঘন আমরা প্রতিনিয়ত করি সেটি হলো অতুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। সেই মুসলিমের হাদিসটি আনা হলো, হ্যাঁ, ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস। এই বিশ্বাসের বাইরে কারো যেন মৃত্যু না হয়, এই বিশ্বাসের বাইরে মৃত্যু হলে জাহান্নামে যেতে হবে। হাদিস বুখারী, মুসলিম সহ আরো একাধিক একাধিক, হ্যাঁ, সুনানে আবু দাউদ সহ আরো সুনানে আরবার মধ্যে, মুসনাদে আহমদের ভিতরে এবং আরো বিভিন্ন কিতাবের মধ্যে এ বিষয়ে শত সহস্র হাদিস আছে। ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করেই যেন এই দুনিয়া থেকে রব্বুল আলামিনের কাছে পৌঁছতে পারি, এ তৌফিক কামনা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাদা মিন্নি আল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ। রেকর্ড বন্ধ হয়েছে, আমি কি করতে পারি না। জি ভাই, জাযাকাল্লাহ খাইরান। এটা জি, খুবই এই সিরিয়াস হাসিনা বিষয়। আপু, আমাদের শহীদুল্লাহ ভাই কি আসতে পারবেন? জি, আসতে পারবেন, ইনশাল্লাহ আসবেন। জি, আর ওই নির্বাচ সম্পর্কে আসলে কথা তো উঠছিল, এরপরে আর স্মরণে ছিল না। এই বিষয় নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, যদি অন্তত এক পক্ষে দুই আমরাও মিনিট তো বলা বৃদ্ধ যাবে, হয়ে যাব। জি এই যে প্রায় 150-র মতো বোনেরা আছে, এক এক দুই মিনিট যদি বলতে পারেন। জি জি, ইনশাআল্লাহ। দেখুন, আমরাও তো একদিন বৃদ্ধ হয়ে যাব। হ্যাঁ, বয়স আমাদের বাড়তেছে না, বরং কমতেছে। অন্তত পক্ষে বয়োবৃদ্ধ ব্যক্তিদেরকে সম্মান করা, বয়োবৃদ্ধদের মর্তবা এবং মর্যাদায় সহস্র 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 হাদিস রয়েছে। অতএব আমি অনুনয় বিনয়ের সাথে বলবো যে আল্লাহ তাআলা, এটি এমন একটি কাজ যা নাকি এই কাজটি শুরু করেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে এই এই কাজটি তিনি এই মক্কাতে শুরু করেছিলেন। আল্লাহ তাআলা এই কাজকে কেন্দ্র করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা সমস্ত উম্মতের মধ্যে একটা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। নবীজি বলেছেন যে আমার আবু বকরের জন্য জান্নাতের 8টি দরজায় আহ্বান করবে আবু বকর, আবু বকরের জন্য। তো বয়োবৃদ্ধ ব্যক্তিদেরকে, এমনকি গোলামদেরকে আজাদ করে দেওয়া, মুক্ত করে দেওয়া, হ্যাঁ, বয়োবৃদ্ধ ব্যক্তিদেরকে, হ্যাঁ, তাদের তাদের খেদমত করা। এবং এমনকি কিছু কিছু বর্ণনাতে পাওয়া যায় যে এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরেও খুঁজতেন কোথায় বয়োবৃদ্ধ লোক আছে, তাদের কোনো সমস্যা আছে কিনা। এরকমের কিছু বর্ণনা পাওয়া যায়। আচ্ছা, আমার একটা কল আসছে, আমি